আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে আমার কাছে একজন পুরানো পেশেন্ট, যার থাইরয়েডের সমস্যা ছিল। থাইরয়েডের কারণে যার কোনো কিছুই হজম হতো না। প্রতিদিন তার ওয়াইফকে ২ বার করে আসতে হতো। আজকে দীর্ঘদিন পর উনি ওনার বাবাকে নিয়ে আসছেন। ওনার বাবার দিকে ধরো। তার বাবার হলো প্লাটিলেট দিন দিন কমে যাচ্ছে। ওনার প্লাটিলেট সর্বশেষ ৫,০০০-এ নেমে গিয়েছিল। ৫,০০০-এ আসার পর ৭ ব্যাগ ব্লাড দেওয়ার পরে ১৮,০০০ আসে। ১৮,০০০ আসার ৭ দিন পর আবার টেস্ট করা হয়, তখন আসে হলো ৮,০০০। তো এই ৮,০০০ থেকে আমার ২৭/১২/২০২৪ তারিখে ওষুধ দেওয়া হয়েছে। আমি আশা করি আগামীকাল টেস্ট করে যদি ভালো রেজাল্ট আসে, এটাও একটা নজির হয়ে থাকবে, কারণ এর আগেও আমার প্লাটিলেট কমে রুগী ভালো হয়েছে। আজকে আলোচনার মুখ্য বিষয় হলো যে থাইরয়েড। যার থাইরয়েড ছিল তার নাম হলো মিস্টার জাহাঙ্গীর। উনি একজন হাই স্কুলের কর্মকর্তা। তো পাশে তার ওয়াইফ বসা আছে, তার নাম হলো সুপিয়া বেগম। তারও আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা ক্ষত হয়ে গেছিলো, এবং যার ডায়াবেটিস ছিল, সেই ডায়াবেটিস এবং ক্ষত ভালো সব কিছু আমি এখন তাদের মুখে শুনবো। আমি এখন মিস্টার জাহাঙ্গীর, তোমার নাম, পরিচয়, গ্রামের বাড়ি কোথায় আছে এই সম্বন্ধে বলে তোমার সমস্যা সম্বন্ধে বলো। জাহাঙ্গীর হোসেন, গ্রামের বাড়ি হলো তালা থানা, সাতক্ষীরা জেলা। তো আমার হলো থাইরয়েড হয়েছিল। আমি খুবই মুমূর্ষু অবস্থায় হয়ে গেছিলাম, মৃত্যু প্রায় এরকম অবস্থা। খেতে পারতাম না, খাইলে হজম হতো না। তারপরে এই বাইরের কাছে এসে এখানে চিকিৎসা নিয়ে প্রায় ৬ মাস মতো ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে এখন তো মাসাল্লাহ ভালো। আমার ওজন ৪০ কেজি নেমে গেছিল। 40 কেজি হয়েছিল? ৪০ কেজি নেমে গেছিল। এখন তো আলহামদুলিল্লাহ ৬০ কেজি। 60 কেজি। তো আমি এখন মিস্টার জাহাঙ্গীরের অসংখ্য ধন্যবাদ। ওয়াইফ সুপিয়ার সাথে কথা বলবো। তুমি কিভাবে ওনার জন্য কষ্ট করছিলে, আবার তোমার কি সমস্যা ছিল, আগে ওনারটা বলো, তারপর তোমারটা বলবা। আসসালামু আলাইকুম। আমি ওনার মিস্টার জাহাঙ্গীর রয় বলতেছি। আমি অনেক কষ্ট করছি, ২ বেলা আসছি, সকালে আসছি, বিকালে আসছি। ভাই অনেক ভালো চিকিৎসা করছে। তার জন্যে আমার স্বামী যে অবস্থা ছিল, আমি আসলে সেই সমস্যা কি ছিল? সমস্যা কি সমস্যা ছিল? হলো উনি খেতে পারতো না, এরকম খেলে আপনার হজম হতো না, বারবার বাথরুম হতো, মানে আমাশার প্রবলেম ছিল। মানে বলছিল যে আমি আর বাঁচবো না, মানে আমার খুব আর বাঁচার ইচ্ছা ইচ্ছা নাই। বাঁচার শখ নাই, আমার মরে যাওয়ার ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা, ভালো লাগতেছে এরকম না। মানে খুব খারাপ অবস্থা। তখন আমি ভাইয়ের কথা জানলাম। জানার পরে তখন এখানে আসলাম। ওনার মানে ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ৪ বছর ধরে এখন আল্লাহর রহমতে সুস্থ। এখন কোনো ওষুধ খাইতে হয় না, না? এখন আর কোনো অ্যালোপ্যাথিও ওষুধ খাইতে নেই। হচ্ছে না, হ্যাঁ, হোমিওপ্যাথিও খাইতে হচ্ছে না। না থাইরয়েড আলহামদুলিল্লাহ থেকে অনেক আল্লাহ তাকে মুক্ত, মুক্ত করছে। এই জন্য হাইপারথাইরয়েড। সবার কাছে আমি এখন দোয়া চাই যেন সে আরও মানে আর কি ভালো থাকুক সবার কাছে। এই এখন তোমার সমস্যার কথা বলো। আমারও সমস্যা ছিল। এই তুমি তো পরে একটা জমা দাও, আমার এত একটা দৌড়ে দৌড় করো মানে না। আর কি কি যে মনে ফোড়া একটা হয়েছিল। তখন 35 বার আমার তো যখন আবার কালকা। ডায়াবেটিস ছিল। থাকার পরে এখন তো বলছিল, সবাই বলছিল ফোড়া এমন অবস্থা হয়েছিল, ওখানে অনেক ক্ষত হয়ে গেছে, মানে পচা ধরছিল। ধরার পরে তখন সবাই বলছিল বাডেমে ভর্তি হইতে হবে, অনেক প্রবলেম ছিল। তখন ভাইয়ের কথা তো আমার মনে আছে। তখন আমি ভাইয়ের ওখানে আসলাম যে ভাই এই প্রবলেম আমার। ভাই আমার বললো তাহলে তোমার ছবি উঠায় দেখাতে হবে, জায়গাটা দেখতে হবে যে কী সমস্যা। তখন উনি দেখলো। ওটা রানের সাইডে ছিল, তাই না? রানের তখন সাইডে আমি বড় মোবাইলে বড় ক্ষত ছবি, ছিল। এত বড় ক্ষত হয়েছিল? খুবই খারাপ অবস্থা, মানে পচে গন্ধ বেড়ে গেছিলো তো যখন বেরোয়ছিল হ্যাঁ, জিনিসটা। হ্যাঁ। তা তখন ভাই আমার ওই যে মানে প্রতিদিন ডায়াবেটিস মাপাইতো আর দেখতো আর ওষুধ দিত। মানে ঘাড় উপরে দেওয়া, খাওয়া, শুকানো সব কিছু মিলে বেশ আমার খুব উপকার হয়েছে। মানে আমি কি বলবো, মানে সেই ঘা ভালো হয়ে গেছে? খুব ভালো হয়ে গেছে। মানে আমি এখন এখনো আর ভুলি নাই? না ওই কথাটা, এখনো ভুলি না। যে অসংখ্য ধন্যবাদ ভাইরে, যে এরকম মানে আর কি তার দ্বারা আমার এত চিকিৎসা ভালো হয়েছে। এই জন্য ধন্যবাদ মিস্টার জাহাঙ্গীর এবং সুফিয়া। আসলে তারা ভালো হওয়ার পর আমার কাছে আর আসে নাই, তার সুস্থ আছে দেখে আসা হয়নি। তো তার বাবার এবং তার শ্বশুরের যে সমস্যা, যে প্লাটিলেট দিন দিন কমে যাচ্ছে, অ্যালোপ্যাথি ওষুধে এটা কোনো রেজাল্ট তারা পাচ্ছিল না, যার ফলে আমার কথা মনে পড়ে। এরপরে তারা ওনার বাবাকে আবার আমার কাছে দিয়ে আসছে। আমি গত 27/12/24 তারিখ থেকে ওষুধ চিকিৎসা শুরু করেছি। আবার আগামীকাল আমি ইনশাল্লাহ টেস্টে পাঠাবো। আমি আশা করি হয়তো তার রেজাল্ট ভালো আসবে। যদি ভালো রেজাল্ট আসে, এটাও একটা নজির হয়ে থাকবে। কারণ এর আগে আমার অনেক রুগী, যাদের প্লাটিলেট দিন দিন কমে যাচ্ছিল, এমন রুগী আছে
এই আমার এই যাত্রাবাড়িতে এখানে বাড়ি নাম হলো ওনার কন্ট্রাক্টর বলে সবাই ডাকে, ওনার নামটা আমি ভুলে গেছি। উনি মারা গেলে কোথায় কবর দেওয়া হবে এরকম জায়গাও ঠিক করা হয়েছিল, কারণ তার ডেইলি 8,000 10,000 করে প্লাটিলেট কমতেছিল। যে পেশেন্ট আমার চিকিৎসা আজ থেকে ওইরকম 2-3-4 বছর আগে উনি ভালো হয়ে গেছে, এরপর থেকে আর ওষুধ খাইতে হয় না। তো যাই হোক, ওটাও আমি আর কোনো ভিডিও করিনি, মানুষ জানেও না। আজকে যদি ওনার বাবার এই প্লাটিলেট যদি আমার এই ওষুধের মাধ্যমে বৃদ্ধি হয়, তো এটা একটা বিরাট নজির থাকবে। কারণ এই প্লাটিলেটের জন্য মানুষ কেউ ইন্ডিয়া যাচ্ছে, কেউ মাদ্রাজ যাচ্ছে, কেউ ভেলোর যাচ্ছে, কেউ সিঙ্গাপুর যাচ্ছে, কিন্তু কেউ রেজাল্ট পাচ্ছে, কেউ পাচ্ছে না। এটা খুব কঠিন চিকিৎসা। বেশিরভাগ ক্ষেত্রে আমার জানা মতে ডাক্তাররা বলে যে ওনার বন মেরু নষ্ট হয়ে গেছে, বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে, তাহলে হয়তো প্লাটিলেট বাড়বে। এই ধরনের কমেন্টস থাকে আর কি। আমাদের ওটা করেছে, হ্যাঁ, আমাদের বন বন্ধু মেরু টেস্ট করা হয়েছে সব তো? ও আচ্ছা আচ্ছা, এটা তো বলো, তাহলে বলো। কথা মানে বন মেরু টেস্ট করা হয়েছে ওখানে বনমুর টেস্টও করাইছিল ঢাকা মেডিকেলে। তাই? হ্যাঁ, অনেক টেস্ট করছি, বলছি তো। তারপরে আপনার কথা মনে হয়েছে বাসায়, আমি ফার্স্টে বলছি হ্যাঁ। যে তুমি ভাইয়ের এখানে নিয়ে চলো, হ্যাঁ, কেন যেন আপনার কথা মনে হইলো আমার। আচ্ছা আচ্ছা। তারপরে তাহলে ঠিক আছে চলো। হ্যাঁ, ফার্স্টে আমি আর কি আপনার কথা আমার খুব মনে আছে যে আমার এরকম সমস্যা হয়েছিল, আমি বলছি এত তোমার, কঠিন সমস্যা। হ্যাঁ আমি বলছি তোমার তো আমাকে কি তুমি লাস্ট ভাইয়ের এখানে যাই, হ্যাঁ। ঠিক আছে, এই জন্য আসছি আর কি। ধন্যবাদ। মানে আমি ভুলতে পারি আসলে তাদের ওনারাও বন মেরু টেস্ট করা হয়েছে। তো আসলে অ্যালোপ্যাথির মতে একটাই সমাধান, যে বন মেরু ট্রান্সপ্লান্ট করা। হ্যাঁ, তো এটা তো অনেক ব্যয়, মানে ব্যয়বহুল ব্যয়বহুল চিকিৎসা, করছি, অনেক করছি। এবং ওনার বয়সও হয়ে গেছে। হুম, হুম, হুম। তো যাই হোক, আমি আশা করি এই হোমিও ওষুধের মাধ্যমে উনি ভালো হবেন বলে আমি আশা করতেছি। যদি ভালো হয় তাহলে এটাও আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসবে বলে আমি আশা করি। আমি এই বলে এখানে শেষ করছি। অনেক রুগী বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।